বন্ধুরা, কোনো একটি মুভির মধ্যে ভিলেনের খুবই বড় একটি রোল থাকে, কারণ ভিলেনের মধ্যে যদি দম না থাকে তাহলে কেউই আর মুভিকে পছন্দ করে না। কিন্তু ভিলেন যদি অনেকটাই বেশি পরিমাণে দমদার হয়ে থাকে তখন ওই ভিলেনের জন্য ওই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে যায়। বন্ধুরা, এমনই অবস্থা রয়েছে মনস্টারভার্স ইউনিভার্সেরও। বন্ধুরা, মনস্টারভার্সের জনপ্রিয়তার পেছনে কোনো না কোনোভাবে তার ভিলেনরা অনেকটা বেশি পরিমাণে দায়ী। সেটি গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে দেখানো কিং গিদোরা হোক অথবা গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে দেখানো মেন ভিলেন মেকা গডজিলার। বন্ধুরা, এখন যদি আপনারা মনে করেন মনস্টারভার্স এখনো পর্যন্ত তার সমস্ত ভিলেনকে একেবারে দেখিয়ে দিয়েছে, তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে মনস্টারভার্সের মধ্যে এই সমস্ত ভিলেনের থেকেও অনেক শক্তিশালী ভিলেন এক্সিস্ট করে এবং মনস্টারভার্সের কাছে এখনো অনেকগুলো এমন ভিলেন রয়েছে যাদেরকে যদি আমরা মনস্টারভার্সের মুভির মধ্যে দেখতে পেয়ে যাই তাহলে তারা মেকা গডজিলা এবং কিং গিদোরার থেকেও মুভির মধ্যে বেশি পরিমাণে ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবে। বন্ধুরা, এই জন্য আজকের এই ভিডিওতে মনস্টারভার্সের 10টি ভিলেনের সম্বন্ধে জানবো যাদেরকে আমরা মনস্টারভার্সের ফিউচার মুভির মধ্যে দেখতে পাবো, অর্থাৎ এই সমস্ত মনস্টারগুলো মনস্টারভার্সের ফিউচার ভিলেন। এবং এই ভিডিওর মধ্যে আমরা যেই 10টি ভিলেনের সম্বন্ধে কথা বলতে যাচ্ছি, এই ভিলেনকে নিয়েও একেবারে রুমার আসছে যে মনস্টারভার্স তাদের পরবর্তী মুভির মধ্যে এই ভিলেনকে দেখাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে রাখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, জিলা। গডজিলার নাম থেকে যদি গডকে হাঁটিয়ে দেওয়া হয় তাহলে যে নামটি থাকে সেই নামটি হলো জিলা, এবং যেমন ভাবে এদের নাম হয়ে থাকে তেমন ভাবে এদের কাজও হয়ে থাকে। যেখানে গডজিলার নামের মধ্যে গড আসার জন্য সে আসলে খুবই একটি ভালো মনস্টার, যে একেবারে নেচারকে প্রোটেক্ট করে থাকে এবং মানুষকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে থাকে। অন্যদিকে জিলা হলো গডজিলার ইভেল ভার্সন, অর্থাৎ জিলার ভালো মন্দের সাথে কিছুই আসে যায় না। জিলাকে আমরা সবদিকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1988 আসা জিলা মুভির মধ্যে, এবং এই মনস্টারটিকেও জাপানের টোকো কোম্পানি একেবারে ওন করে থাকে, অর্থাৎ যেই কোম্পানিটি গডজিলাকে ওন করে থাকে সেই কোম্পানিটিও জিলাকে একেবারে ওন করে থাকে। জিলাকেও দেখতে অনেকটাই গডজিলার মতোই, এবং জিলার অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি গডজিলার মতোই হয়ে থাকে। এই জন্য এটা হতে পারে যে মনস্টারভার্স ইউনিভার্স গডজিলার সামনে এমন একটি ভিলেন ভবিষ্যতে নিয়ে আসবে যাকে দেখতে প্রায় গডজিলার মতোই, অর্থাৎ জিলা। নাম্বার 9, বাটরা। বাটরা হলো আসলে মনস্টারভার্সের কুইন অফ দ্য মনস্টার মর্থার ইভেল ভার্সন, এবং আমরা সবাই জানি মর্থা মনস্টারভার্সের মধ্যে খুবই একটি ভালো মনস্টার যে মানুষদেরকে অনেকটাই বেশি পরিমাণে প্রোটেক্ট করে থাকে, এমনকি মর্থাকে গডজিলার সাথীও বলা হয়। কিন্তু বাটরা হলো মর্থার ইভেল ভার্সন এবং তার নেচার পুরোপুরি ভাবেই ইভেল হয়ে থাকে, এবং বাটরার কাছেও মর্থার মতোই পাওয়ার এবং এবিলিটি রয়েছে। বাটরা মনস্টারকে আমরা সবদিকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1952 আসা গডজিলা ভার্সেস মর্থা মুভির মধ্যে, যেই মুভির মধ্যে বাটরা পুরো মানব জাতিকেই একেবারে শেষ করে দিতে চেয়েছিল। বাটরা আসলে খুবই পাওয়ারফুল একটি মনস্টার যে নিজের চোখকে ব্যবহার করে লেজার বিমকেও প্রডিউস করতে পারে। আসলে বাটরা মনস্টারের উদ্দেশ্য ছিল যে পুরো পৃথিবীর মধ্যে মানুষের জনসংখ্যাকে একেবারে কমিয়ে দেওয়া, যেহেতু মানুষেরা নিজেদের জনসংখ্যাকে বাড়িয়ে একেবারে ধীরে ধীরে রিসোর্সকে শেষ করে দিচ্ছে, এই জন্য সে পুরো মানব জাতিকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিল যাতে সে নেচারকে আবার রিস্টোর করতে পারে। কিন্তু এই সমস্ত কিছুকে দেখে গডজিলা এবং মর্থাকে একসাথে এসে এই বাটরা মনস্টারকে একেবারে হারাতে হয়, যার ফলে বাটরা মনস্টার একেবারে শেষ হয়ে যায় এবং মনস্টারভার্সের মধ্যেও মানুষের পপুলেশন একটি বড় বিপদ। এই জন্যই মনস্টারভার্সের মধ্যেও এই পপুলেশনকে একেবারে দেখিয়ে মনস্টারভার্সের মধ্যে একেবারে বাটরা মনস্টারকেও দেখানো হতে পারে। নাম্বার 8, হেডোরা। হ্যাঁ বন্ধুরা, গিদোরা নয় বরং হেডোরা। হেডোরা মনস্টারভার্সের খুবই পাওয়ারফুল একটি ভিলেনের মধ্যে একজন, যাকে আমরা সবদিকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1971 আসা গডজিলা ভার্সেস হেডোরা মুভির মধ্যে। হেডোরা বেসিক্যালি এমন একটি কাইজু মনস্টার যেটি আসলে মাডোরা দিয়ে একেবারে তৈরি হয়েছে। জাপানি শব্দ মাডের অর্থ হলো কাদা, অর্থাৎ হেডোরার ক্রিয়েশন হয়েছিল পলিউশনের জন্য। এই জন্য আপনারা হেডোরাকে একটি জীবন্ত কাদাও মনে করতে পারেন। হেডোরা আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, এবং যখন এর সাথে গডজিলা হয়েছিল তখন এই মনস্টারটিকে হারাতে গডজিলার অনেকটাই বেশি পরিমাণে প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। নাম্বার 7, অ্যাঙ্গিউরাস। অ্যাঙ্গিউরাস মনস্টারভার্সের খুবই একটি পুরনো ভিলেন যাকে সবথেকে প্রথমে পুরনো টোহর মুভির মধ্যে দেখানো হয়েছিল। ওই সময়ের মধ্যে এই মনস্টারটির জনপ্রিয়তা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। এই মনস্টারটিকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1955 আসা গডজিলা রেড মনস্টারের মধ্যে। বন্ধুরা, এই মনস্টারটি বেসিক্যালি ডাইনোসর প্রজাতির একটি মনস্টার। যেমন ভাবে মিউটোর প্রজাতি গডজিলার প্রজাতির খুবই বড় একটি ভিলেন, তেমন
ভাবে অ্যাঙ্গুরাসের পিসিস গডজিলার পিসিসেরও খুবই বড় একটি ভিলেন। এই জন্য অ্যাঙ্গুরাস যখন গডজিলার সামনে এসে যায় তখনই তারা দুজনে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দেয়। অ্যাঙ্গুরাস বেসিক্যালি ফিজিক্যাল অ্যাটাক করে থাকে এবং এই মনস্টারের পিঠের মধ্যে অনেক বেশি পরিমাণে স্পাইক রয়েছে, যার সাহায্যে সে তার শত্রুদেরকে একেবারে অনেকটা বেশি পরিমাণে ইনজার্ডও করে দেয়। এসব ছাড়াও অ্যাঙ্গুরাস গডজিলার প্রথম কয়েকটি ভিলেনদের মধ্যে একজন ছিল। এর জন্য এটার বেশি সম্ভাবনা রয়েছে যে মনস্টার ভার্সের মধ্যে আমরা হয়তো আবার অ্যাঙ্গুরাসকে দেখতে পেতে পারি। নাম্বার 6, বায়োলান্টে। বন্ধুরা, বায়োলান্টে বেসিক্যালি একটি প্লান্ট মনস্টার, যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1999-তে আসা গডজিলা ভার্সেস বায়োলান্টে মুভির মধ্যে। বন্ধুরা, বায়োলান্টে বেসিক্যালি একটি ফিমেল মনস্টার। বন্ধুরা, বায়োলান্টেকে ক্রিয়েট করেছিল একটি সায়েন্টিস্ট যার নাম ছিল ক্যানসিরো শিরাগামি। আসলে এই বৈজ্ঞানিকটি নিজের মায়ের শরীর থেকে একেবারে তার ডিএনএ নিয়ে নেয় এবং সে গডজিলার শরীর থেকে গডজিলার সেল নিয়ে নেয় এবং এরপর ওই বৈজ্ঞানিকটি ওই দুটো সেলকেই একেবারে এক জায়গায় বন্ড করে নেয়, যার সাহায্যে সে একটি প্ল্যান্টকেও একেবারে ক্রিয়েট করে, যার ফলে ওই প্ল্যান্টটি একেবারে বায়োলান্টেতে পরিবর্তন হয়ে যায়। বায়োলান্টের কাছে বেসিক্যালি দুটো রূপ রয়েছে, অর্থাৎ এই মনস্টারটি দুটি ফর্মকে দেখাতে পারে। প্রথম ফর্ম হলো রোজ ফর্ম এবং দ্বিতীয় ফর্ম হলো ইভেল ফর্ম। প্রথম রোজ ফর্মের মধ্যে একে একটি সাধারণ প্ল্যান্ট বলে মনে হয় এবং যখনই সে একটি ইভেল ফর্মে চলে আসে তখনই সে নিজের ট্রু আইডেন্টিটিকেও একেবারে শো করিয়ে দেয় এবং ওই ফর্মের মধ্যে বায়োলান্টে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে যায়। এমনকি এতটাই সে শক্তিশালী হয়ে গিয়েছিল যে একেবারে গডজিলাকেও ইনজার্ড করে দিতে পারছিল। বায়োলান্টের কাছে খুবই বড় বড় সুর রয়েছে, যার সাহায্যে সে তার শত্রুদেরকে একেবারে দূর থেকে ধরে নিতে পারে। এসব ছাড়াও এই মনস্টারটির মুখের মধ্যে অনেক শক্তিশালী এবং ধারালো দাঁতও রয়েছে। এর সাহায্যে বায়োলান্টে তার শত্রুদের উপর একেবারে অ্যাটাক করে থাকে। নাম্বার 5, বেস গডজিলা। বেস গডজিলা গডজিলার সব থেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন, কিন্তু গডজিলার এই ভিলেনটির হিস্ট্রি জুড়ে রয়েছে বায়োলান্টের সাথে। আসলে বায়োলান্টে যখন প্রথমবার গডজিলার সাথে লড়াই করেছিল তখন গডজিলা বায়োলান্টেকে একেবারে শেষ করে দেয় এবং যখনই বায়োলান্টে একেবারে শেষ হয়ে যায় তখনই তার সেলগুলো একেবারে মহাকাশের মধ্যে চলে যায় এবং ওই মহাকাশ থেকে বায়োলান্টের সেলগুলো একেবারে ব্ল্যাক হোলের মধ্যে পৌঁছে যায় এবং যখনই ওই সেলগুলো একেবারে ব্ল্যাক হোলের মধ্যে পৌঁছে যায় তখনই ওই সমস্ত সেলগুলো একেবারে সুপারনোভার সাথে এক্সপোজ হয়ে যায় এবং ওখানের কিছু মাইক্রো অর্গানিজমের সাথে ওই সেলটি একেবারে মার্চ হয়ে যায়, যার ফলে ওখান থেকে একেবারে উৎপন্ন হয় পেস গডজিলা। পেস গডজিলাকে দেখতে প্রায় গডজিলার মতোই, কারণ পেস গডজিলা ইনডাইরেক্টলি গডজিলার সেল থেকেই একেবারে তৈরি হয়েছিল, কারণ গডজিলার সেল থেকে উৎপন্ন হয়েছিল বায়োলান্টে এবং বায়োলান্টের সেল থেকে উৎপন্ন হয়েছিল পেস গডজিলা। পেস গডজিলা পাহাড়ের দিকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং যেই সমস্ত পাহাড় এবং এবিলিটি গুলো পেস গডজিলার কাছেও নেই, এর কাছেও সেই সমস্ত ধরনের পাহাড়কে একেবারে পজেস করতে পারে। এমনকি এখনের সময় মনস্টারভার্সের মধ্যে এতটাই বেশি পরিমাণে রুমার্স আসছে যে যার ফলে মনে করা হচ্ছে মনস্টারভার্সের নেক্সট মুভির মধ্যে আমরা পেস গডজিলাকে একেবারে দেখতে পেতে পারবো, অর্থাৎ গডজিলার পরবর্তী ভিলেন হতে চলেছে পেস গডজিলা এবং এটির সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে রয়েছে। পেস গডজিলাকে যদি আমরা মুভির মধ্যে দেখতে পেয়ে যাই তাহলে মনস্টারভার্স অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হয়ে যাবে। নাম্বার 4, মেকা কিং গিদোরা। মনস্টারভার্সের মধ্যে যদি আপনারা কিং গিদোরাকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে থাকেন তাহলে আপনারা মেকা কিং গিদোরাকেও অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করবেন। আসলে মেকা কিং গিদোরার মেকানিক্যাল ফর্ম। মেকা কিং গিদোরাকে আমরা সবদিকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1988-তে আসা গডজিলা ভার্সেস কিং গিদোরা মুভির মধ্যে এবং এখানে আমরা জানতে পেরেছিলাম মেকা কিং গিদোরা কতটা বেশি পরিমাণে শক্তিশালী। মেকা কিং গিদোরার কাছেও কিং গিদোরার মতো সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। মেকা কিং গিদোরাও গ্র্যাভিটি বিমের মতোই একটি বিমকে প্রডিউস করতে পারে, এমনকি এই গিদোরাটিও একেবারে হাওয়াতে উঠতে পারে এবং এর অ্যাপিয়ারেন্সও পুরোটাই কিং গিদোরার মতোই। যেমন ভাবে মনস্টারভার্স গডজিলার জন্য মেকা গডজিলাকে বানিয়েছিল তেমন ভাবে মনস্টারভার্স কিং গিদোরার জন্য মেকা কিং গিদোরাকেও একেবারে বানাতে পারে। নাম্বার 3, মিউটো প্রাইম। মিউটো প্রাইমের অপর নাম হলো জিনসেন মনসি এবং এই মনস্টারটিকে গডজিলার সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যেও একজন মনে করা হয় এবং মিউটো প্রাইম হলো গডজিলার এমন একটি ভিলেন যে গডজিলার অনেকগুলো পিসিসকে একেবারে মেরে দিয়েছিল। মিউটো প্রাইম বেসিক্যালি ফিমেল মিউটোর সবথেকে পাওয়ারফুল ভার্সন এবং এই ফর্মে আসার জন্য একটি ফিমেল মিউটোকে লক্ষ বছর ধরে একেবারে বেঁচে থাকতে হয়, কারণ ফিমেল মিউটো আগে গিয়ে কুইন মিউটোতে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে সে কুইন মিউটো থেকে একেবারে প্রাইম মিউটোতে পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, আমরা মিউটো প্রাইমকে মনস্টারভার্সের নোবেলের মধ্যেও দেখতে পেয়েছিলাম যেখানে গডজিলা মিউটো প্রাইমকে একেবারে মেরে দিয়েছিল। আসলে মিউটো প্রাইমের যতটা বেশি পরিমাণে জনপ্রিয়তা রয়েছে এই জন্যই মনস্টারভার্স যেমন ভাবে গডজিলা মুভির মধ্যে মেল মিউটো এবং ফিমেল মিউটোকে দেখানো হয়েছিল এই জন্য আগে গিয়ে মনস্টারভার্স মিউটো প্রাইমকেও দেখাতে পারে এবং যখন মুভির মধ্যে মিউটো প্রাইমের সাথে গডজিলার লড়াই হবে তখন ওই লড়াইটা অনেকটাই বেশি পরিমাণে অ্যামাজিং হবে। নাম্বার 2, ডেস্ট্রয়া। বন্ধুরা, ডেস্ট্রয়া হলো এমন একটি মনস্টার যে গডজিলাকে একেবারে মেরে দেওয়ার ক্ষমতা রাখে। ডেস্ট্রয়াকে দেখতে লাল রঙের একটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মনস্টার মনে হয় এবং এই মনস্টারটিকে
দেখতে অনেকটাই ভয়ঙ্কর বলে মনে হয়। ডেস্ট্রয়ারের কাছে বড় বড় দুটো ডানাও রয়েছে, এমনকি তার কাছে বড় একটি লেজও রয়েছে, এমনকি তার বডির মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ক্রিস্টালও রয়েছে, যেই সমস্ত ক্রিস্টালের সাহায্যে সে একেবারে পাহাড়কে পেয়ে থাকে। এসব ছাড়াও ডেস্ট্রয়ারের কাছে মাইক্রো অক্সিজেন বিমও রয়েছে, এবং এই বিম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যেটিকে ব্যবহার করেছে গডজিলাকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ করতে পারবে। ডেস্ট্রয়ার আসলে সেই মনস্টার যে toho মুভির মধ্যে গডজিলা জুনিয়রকেই একেবারে মেরে দিয়েছিল, এবং যখন এই মনস্টারটি মনস্টার ভার্সের মধ্যে চলে আসবে তখন গডজিলাকেও নিজের পাকে পিছু করতে হবে। নাম্বার 1, গাইগেন। বন্ধুরা, এখনো পর্যন্ত যেই মনস্টারটি গডজিলার অবস্থাকে সব থেকে খারাপ করে দিয়েছিল সেই মনস্টারটির নামই হলো গাইগেন। গাইগেন গডজিলার সব থেকে জনপ্রিয় ভিলেনদের মধ্যে একজন। এর কারণ হলো গাইগেনের অ্যাপিয়ারেন্স এবং তার পাওয়ার। গাইগেন বেসিক্যালি একটি সাইবর্গ এলিয়েন মনস্টার। এই মনস্টারটিও কিং গিদরার মতো অন্য একটি প্ল্যানেট থেকে পৃথিবীর মধ্যে এসেছিল। এসব ছাড়াও এই মনস্টারটির কাছে সাইবর্গের মতো বডি রয়েছে, যার বডির মধ্যে অনেক ধরনের মেকানিক্যাল বডি পার্টও রয়েছে, যার সাহায্যে এই মনস্টারটি অনেক পাওয়ারফুল অ্যাটাক করতে পারে। গাইগেনকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1972-এ আসা গডজিলা ভার্সেস গাইগেন মুভির মধ্যে, এবং এই মনস্টারটিকে দেখতে অনেকটাই পাখির মতো, কিন্তু এর হাতের মধ্যে দুটো বড় বড় ব্লেড রয়েছে, যার সাহায্যে সে যেকোনো মনস্টারকেই শরীরকে একেবারে কাট করতে পারে। এসব ছাড়াও গাইগেনের বডির মধ্যে অনেকটাই বেশি পরিমাণে কাঁটাও রয়েছে, যেটিকে ব্যবহার করে গাইগেন তার শত্রুদেরকে একেবারে মেরে থাকে। এবং গাইগেনের কাছে যেই মেকানিক্যাল বডিটি রয়েছে সেটির সাহায্যে সে গডজিলার বডিকেও একটি অ্যাটাকের সাহায্যে কাট করে রেখে দিতে পারে। এসব ছাড়াও গাইগেন নিজের চোখের সাহায্যে লেজার বিমকেও একেবারে প্রডিউস করতে পারে, এবং এই লেজার বিম বড় বড় বিল্ডিং কেও অতি সহজে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই যখন গাইগেন মনস্টারকে মনস্টার ভার্সের মধ্যে দেখানো হবে তখন মনস্টার ভার্সের হাইপ অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যাবে। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা মনস্টার ভার্সে ভবিষ্যতের সব থেকে শক্তিশালী 10টি ভিলেনকে নিয়ে কথা বললাম। বন্ধুরা, এই সমস্ত ভিলেনদের মধ্যে আপনার ফেভারিট ভিলেন কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।